তো বস, এখন কথা হবে বর্ডার টু এর ডে ওয়ান নাম্বার নিয়ে। এই ছবিটা নিজের প্রথম দিন বক্স অফিসে কত কোটি টাকার ব্যবসা করলো। দেখো ধুরন্ধর ছবিটা, সেই ছবিটা রিলিজের আগের দিন রাত অবধি কেউ হয়তো আশাও করেনি যে সেই ছবিটা 500 কোটির ব্যবসা করবে, কিন্তু ধুরন্ধর 800 কোটি পার বিজনেস করেছে। সব থেকে বেশি কামাই করা ছবি হয়ে গেছে ধুরন্ধর। এবার বর্ডার টু কি তার কাছাকাছি যেতে পারবে অ্যাটলিস্ট 500-600 কোটি টাকা? সানি দেওয়ালের গাদার টু সব ছবিকে তাক লাগিয়ে ব্যবসা করেছিল 500 কোটি পারের। এবার এই ছবিটা কি সেটা রিপিট করতে পারবে? বর্ডার টুর যে ওয়ার্ড অফ মাউথ সেটা খুব পজিটিভ জেনারেট হয়েছে এবং ফ্যামিলি অডিয়েন্স এই ছবিটা পছন্দ করছে। ফলে এই ছবিটার চান্স রয়েছে ম্যাক্সিমাম এই ছবিটা বক্স অফিসে তুখর বিজনেস করবে। এবং ছবিটার যা আর্লি এস্টিমেশন আসছে, যেহেতু এখনও প্রডিউসার ফিগার আসেনি, আমি আর্লি এস্টিমেশনের ভিত্তিতে ভিডিও বানাচ্ছি, সেটা কিন্তু খুব খুব ভালো সাইন। যেহেতু উত্তরপ্রদেশ বলি, বিহার বলি, পাঞ্জাব বলি, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল বলি, এই পার্টিকুলার স্টেটগুলো হলিডে ছিল, ফলে ছবিটা এক্সট্রা বেনিফিটেড হয়েছে। ছবিটা নিজের প্রথম দিনে 30 থেকে 32 কোটি টাকার কালেকশন করতে পারে এমনটাই আপডেট। শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনে নয়, মাল্টিপ্লেক্স চেনেও এই ছবিটার খুব ভালো রেসপন্স। যেরকমভাবে ছবির টিকিট সেল হয়েছে সেটা খুব খুব ভালো। ইভিনিং থেকে নাইট শোজের রেসপন্স খুব ভালো, যে কারণে শোনা যাচ্ছে পার্টিকুলার কিছু জায়গাতে ছবির মিড নাইট শোজ অ্যাড হচ্ছে। এবার দেখার এই ছবিটা শনিবার দিন রবিবার দিন কালেকশানে কত বড় জাম্প আনে এবং লং রানে এই ছবিটা কতটা টিকে খেলতে পারে। তবে যদি ফ্যামিলি অডিয়েন্স কোনো ছবির সাথে জুড়ে যায়, ওয়ার্ড অফ মাউথ জেনুইনভাবে স্ট্রং হয়, তাহলে কিন্তু সেই ছবি কী করতে পারে সেটা আমরা দেখেছি। এবার দেখার বর্ডার টু এর ক্ষেত্রে সেটা হয় কি না। তবে আপাতত বর্ডার টু এর রেসপন্স খুব খুব ভালো। হিসেব মতো ধুরন্ধরের থেকেও ডে ওয়ান নাম্বার বড় নিয়ে স্টার্ট করেছে। এটা সানি দেওয়ালের সবথেকে বড় ওপেনিং নেওয়া ছবি কিন্তু হতে পারেনি। সবথেকে বড় ওপেনিং নেওয়া ছবি হচ্ছে গাদার টু, যেটা 40 কোটি পার বিজনেস করেছে। এই ছবিটা 32 কোটি যদি করেও ফেলে তাও কিন্তু গাদার টু এর থেকে পিছিয়েই থাকবে। তবে আমি মনে করি গাদার টু এর থেকে বর্ডার টু অনেক অনেক বেটার ছবি। দেখার এই ছবিটা কীরকম বিজনেস করে। এবং রিসেন্ট টাইমসে কোনো ওয়ার ফিল্ম যে বড় ওপেনিং নিয়েছে বা ব্যাপক ব্যবসা করেছে এমন উদাহরণ কিন্তু নেই। কিন্তু বর্ডারের একটা জেনুইন অডিয়েন্স রয়েছে, গ্রাউন্ড লেভেলে হাইপ ছিল, সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং ছবিটাও ভালো হয়েছে। দেখার বর্ডার টু বক্স অফিসে কীরকম নাম্বার টোটাল দাঁড় করাতে পারে। একটা বিষয় কিন্তু লক্ষণীয়, সেটা হচ্ছে বর্ডার টু যেরকমভাবে ট্রোলিং ফেস করলো, বরুণ ধাওয়ান থেকে শুরু করে আহান শেট্টি প্রত্যেকে একদম শুরুর দিন থেকে যেরকমভাবে ট্রোল হচ্ছে, এই ছবিটা তো একেবারেই ট্রোল করার মতো নয়। ছবিটা বরঞ্চ বেশ ভালোই হয়েছে, আমার তো পার্সোনালি ছবিটা ভালো লেগেছে। এবার একটা বিষয় আরও, সেটা হচ্ছে এই ছবিটার কালেকশন নিয়ে গতকাল থেকে শুরু হয়ে গেছে। ছবির কালেকশনে ব্লক বুকিং রয়েছে, কর্পোরেট বুকিং, ম্যানুপুলেটেড ফিগার। এবার আমি প্রত্যেকবার একটা কথা বলি, যখনই এরকম ধরনের কথা ওঠে কোনো ব্লকবাস্টার বড় ছবির বড় নাম্বারের ক্ষেত্রে, যে ব্লগ বুকিং করে ফেক নাম্বার বলে অডিয়েন্সকে দুদিন বোকা বানানো যায়, রোজ রোজ নয়। বর্ডার টু ছবিটার মধ্যে পোটেনশিয়াল আছে, ছবিটা ভালো ছবি। দেখার এই ছবিটা বক্স অফিসে আলটিমেটলি নাম্বারটা কী আনে। এই ছিল বক্স অফিস কালেকশন নিয়ে আপডেট, যেখানে ছবিটা ডে ওয়ানে খুব ভালো স্টার্ট করেছে। দেখার এই ছবিটার ফাইনাল নাম্বার কোথায় গিয়ে দাঁড়ায়। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।